রাজধানী বেইজিং ছাড়ছেন চীনের তরুণরা। অর্থনৈতিক মন্দা, আবাসন সংকট এবং তীব্র প্রতিযোগিতা থেকে মুক্তি পেতেই এমনটি করছেন তারা। খুঁজে ফিরছেন সাফল্যের নতুন সংজ্ঞা। সাধারণ ও মানসিক শান্তিময় জীবনকে বেছে নিচ্ছেন এইসব তরুণ। অথচ একসময় বেইজিং ছাড়াকে সমাজে দেখা হতো ব্যর্থতা বা সম্মানহানি হিসেবে। কয়েকশো বছর ধরে চীনা তরুণদের কাছে আশা, আকাঙ্ক্ষা আর সাফল্যের প্রতীক ছিল বেইজিং। চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির জোয়ারে গা ভাসাতে গ্রাম ও ছোট শহর থেকে কোটি কোটি স্নাতক, উদ্যোক্তা ও অভিবাসী শ্রমিক ছুটে গেছেন রাজধানী শহরে। 1990 সালের পর থেকে বেইজিংয়ের জনসংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে 2,20,00,000-এ পৌঁছায়। তবে সময়ের সাথে সাথে সেই চেনা দৃশ্যপটে এখন বড় ধরনের পরিবর্তন ঘটেছে। ধীরগতির অর্থনীতি, তীব্র প্রতিযোগিতা আর আকাশছোঁয়া জীবনযাত্রার ব্যয়ের কারণে অনেক তরুণই এখন বেইজিং ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। ভবিষ্যৎ সুরক্ষায় মানুষ এখন খরচ কমিয়ে সঞ্চয়ের দিকে ঝুঁকছে, যার সরাসরি প্রভাব পড়েছে চাকরির বাজারে। কর্মক্ষেত্রে তীব্র প্রতিযোগিতা আর চড়া জীবনযাত্রার ব্যয়ের তুলনায় অল্প বেতনের কারণে তরুণদের পক্ষে বেইজিংয়ে টিকে থাকা এখন এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এসকেপিং বেইজিং হ্যাশট্যাগ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রবীণ প্রজন্ম যেখানে কঠোর পরিশ্রমকে সাফল্যের চাবিকাঠি মনে করত, বর্তমান তরুণ প্রজন্ম সেই মানসিকতা থেকে বেরিয়ে আসছে। সকাল 9টা থেকে রাত 9টা এবং সপ্তাহে 6 দিন কাজ করার যে সংস্কৃতি একসময় চীনের প্রযুক্তি খাতে উদযাপিত হতো, তা এখন তরুণদের কাছে চরম মানসিক অবসাদের কারণ। এর বিপরীতে জনপ্রিয় হচ্ছে লাইং ফ্ল্যাট বা শুয়ে থাকা সংস্কৃতি, যেখানে তীব্র প্রতিযোগিতা বর্জন করে সাধারণ ও মানসিক শান্তিময় জীবনকে বেছে নেওয়া হচ্ছে। বেইজিং ছাড়াকে একসময় সমাজে ব্যর্থতা বা সম্মানহানি হিসেবে দেখা হলেও বর্তমান যুব সমাজের কাছে ইঁদুর দৌড়ের চেয়ে মানসিক শান্তি ও ভালো থাকা অগ্রাধিকার। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।